এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে। মির্জা আব্বাস সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন যে প্রবাসীরা কারো টাকায় চলে না, প্রবাসীরা কাউকে গোনার টাইম নেই। আপনি হয়তো এটা ভুলে গেছেন। আপনি কথাটা এইভাবে না বলে কথাটা এইভাবে বলতে পারতেন যে আপনাদের মতন ব্যক্তিদেরকে যারা সাপোর্ট করে, আপনাদের মতন ব্যক্তিদের পিছনে যারা জীবন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে, তাদেরকে এই কথাটা বললেন। ঠিক আছে, আপনার মতন ব্যক্তিদের জন্যই বিএনপির মতন এমন একটা জনপ্রিয়তা দল আজ তারা জনপ্রিয়তা কমতেছে। এই তেলবাজদের কারণে জনপ্রিয়তা কমতেছে। আপনাদের মতন ব্যক্তিদের জন্যই আমি মনে করি আওয়ামী লীগ সবচেয়ে বেটার একটা অপশন দল। কারণ আপনাদের সবসময় মাইলের উপর রাখবো, জেল জুলুমের উপর রাখবো, আপনাদের মতন ব্যক্তির জন্য সেটাই ঠিক আছে। কথাবার্তা বলার আগে হিসাব করে কথা বললেন। বর্তমানে আপনাদের দলের যে অবস্থা, যে অবনতি দেখতেছি, যদি 2 বছর কিংবা 3 বছর পর যদি নির্বাচন দেওয়া হয়, আপনাদের 2টি আসন পাবেন কিনা তাও সন্দেহ আছে। আর এইসব কিছু দেখার পরও যারা আপনাদেরকে সাপোর্ট করে, যারা আপনাদেরকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে বলবো আমি, ভাই একটাবার চিন্তা করুন, আপনি কোন দলের নেতার পেছনে ঘুরতেছেন, কোন দলটাকে সাপোর্ট করতেছেন, একটাবার চিন্তা করুন। আপনাদের যদি ন্যূনতম যদি মাথার মধ্যে জ্ঞান থাকতো, তাহলে এটা অন্তত ভাবতেন যে আওয়ামী লীগ এত বড় একটা দলকে মানুষ কেন ঘৃণা করে, কি কারণে ঘৃণা করছে, সেই কথাগুলো আপনারা ভাবতেন। আপনারা সেগুলো না বলে কি উল্টা উল্টা কথা বলে শুধু বলে যাচ্ছেন। মনে রেখেন, বাংলাদেশের মানুষ এসব আর খায় না এখন, এটা মনে রেখেন। আপনাদের মতন দলকে তারাই সাপোর্ট করবে যারা আপনাদের মতন ব্যক্তি। তো কথা বলার আগে সাবধানে কথা বললেন।